দেবাদিদেব মহাদেব, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের অধিপতি, যিনি অনন্ত আকাশের মতো বিস্তৃত, যার করুণার সীমা নেই, যার কৃপা দ্বারা স্পর্শ করলে মানুষের জীবনের অন্ধকার দূর হয়ে আশার নতুন প্রদীপ জ্বলে ওঠে। তার তৃতীয় নয়নে লুকিয়ে আছে সময়ের সকল গোপন রহস্য, যা সাধারণ মানুষের উপলব্ধির বহু ঊর্ধ্বে। সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান এক চিরন্তন শক্তি। তিনি সেই পরম যোগেশ্বর, যার গভীর তপস্যার শক্তিতে সমগ্র বিশ্ব চরাচর স্থির হয়ে যায়, যার ডমরুর পবিত্র নিনাদ সৃষ্টি করছে জীবনের ছন্দ, আর তার ধ্যানমগ্ন নীরবতা মানব মনে জাগিয়ে তোলে চিরন্তন শক্তির অনুভূতি। তিনি মহেশ্বর, তিনি শম্ভু, তিনি আশুতোষ, সমস্ত প্রাণের অন্তরে বিরাজমান এক অক্ষয় দিব্য শক্তি। যে মানুষ নিঃস্বার্থ ভক্তি ও অটল বিশ্বাস নিয়ে তার শরণাপন্ন হয়, তার জীবনে ধীরে ধীরে শুরু হয় এক অলৌকিক পরিবর্তনের যাত্রা। নমস্কার বন্ধুরা, আমি পল্লব, আর আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা হয়তো আপনার জীবনকে নতুনভাবে ভাবতে সাহায্য করবে। বিষয়টি হলো, ভগবান শিবের মতে ভাগ্য বদলানোর আগে এই তিনটি সংকেত সবাই পায়। বন্ধুরা, আজকের এই আলোচনা হয়তো আপনার জীবনকে নতুন পথে নিয়ে যেতে পারে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জীবনে সুখ, শান্তি, সাফল্য এবং সৌভাগ্যের প্রত্যাশা করি। আমরা চাই আমাদের জীবনের কষ্ট দূর হোক, সমস্যার অবসান হোক এবং জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে যাক। কিন্তু অনেকেই জানে না যে ভাগ্যের বড় পরিবর্তন হঠাৎ করে ঘটে না। তার আগে প্রকৃতি, সময় এবং ঈশ্বর আমাদের কিছু বিশেষ সংকেত দিয়ে থাকেন। অনেক সময় মানুষ সেই সংকেতগুলোকে সাধারণ ঘটনা ভেবে উপেক্ষা করে, আবার কেউ কেউ সেগুলোকে কাকতালীয় বলে মনে করে। কিন্তু শাস্ত্র বলে, যখন ঈশ্বর কারো জীবনে নতুন অধ্যায় শুরু করতে চান, তখন তিনি আগে থেকেই কিছু ইঙ্গিত পাঠাতে শুরু করেন। মহাদেব কখনো হঠাৎ করে কাউকে বড় আশীর্বাদ প্রদান করেন না। তিনি প্রথমে ভক্তকে প্রস্তুত করেন, কারণ যে মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত নয়, সে পরিবর্তনের মূল্য বুঝতে পারে না। তাই জীবনের বড় সৌভাগ্য আসার আগে কিছু বিশেষ ঘটনা ঘটতে থাকে। আপনি হয়তো লক্ষ্য করেছেন, অনেক মানুষের জীবনে বড় সাফল্যের আগে দীর্ঘ সংগ্রামের সময় এসেছে। অনেকেই বড় প্রাপ্তির আগে একাধিক পরীক্ষার সম্মুখীন হয়েছে। এর কারণ হলো, ভাগ্যের পরিবর্তনের আগে আত্মারও পরিবর্তন প্রয়োজন। মহাদেব মানুষের বাহ্যিক অবস্থার আগে তার অন্তরের পরিবর্তন ঘটান, কারণ অন্তর বদলালে জীবন নিজে থেকেই বদলে যায়। তাই যখন আপনি অনুভব করবেন যে আপনার চিন্তা, অনুভূতি এবং জীবনের ঘটনাগুলো ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, তখন বুঝবেন কোনো গভীর আধ্যাত্মিক প্রক্রিয়া কাজ করছে। বন্ধুরা, পৃথিবীতে এমন অসংখ্য মানুষ রয়েছেন, যারা জীবনের একেবারে অন্ধকার সময় পার করার পর হঠাৎ আলোর মুখ দেখছেন। কিন্তু সেই আলো আসার আগে তারা কিছু অদ্ভুত সংকেত অনুভব করেছিলেন। কেউ অনুভব করেছিলেন এক অদ্ভুত শান্তি, কেউ দেখেছিলেন বারবার একই ধরনের স্বপ্ন, আবার কেউ উপলব্ধি করেছিলেন যে তাদের জীবনের পুরনো কিছু সম্পর্ক ও পরিস্থিতি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। প্রথম দিকে এসব বিষয় বোঝা কঠিন মনে হলেও পরে তারা উপলব্ধি করেছেন যে এগুলো ছিল ঈশ্বরের পূর্বাভাস। এগুলো ছিল আসন্ন সৌভাগ্যের আগমনী বার্তা। মনে রাখবেন, ভাগ্য পরিবর্তন মানে শুধু অর্থ লাভ নয়। প্রকৃত ভাগ্য পরিবর্তন হলে জীবনের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, আত্মবিশ্বাসের বৃদ্ধি, সঠিক পথের সন্ধান এবং অন্তরের শান্তি লাভ হয়। যখন মহাদেব কারো প্রতি প্রসন্ন হন, তখন তিনি সেই ব্যক্তির জীবনে এমন কিছু পরিবর্তন আনতে শুরু করেন, যা ধীরে ধীরে তাকে উন্নতির পথে নিয়ে যায়। আজকের আলোচনায় আমরা সেই তিনটি বিশেষ সংকেত সম্পর্কে জানব, যা শাস্ত্র এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা অনুযায়ী ভাগ্য পরিবর্তনের আগে দেখা দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ হয়তো এই মুহূর্তে আপনার জীবনেও সেই সংকেতগুলোর
কোনো একটি উপস্থিতি রয়েছে, অথচ আপনি এখনও তা বুঝতে পারেননি। বন্ধুরা, জীবনের প্রতিটি ঘটনা অর্থবহ। ঈশ্বরের জগতে কোনো কিছুই অকারণে ঘটে না। প্রতিটি হাসি, প্রতিটি কান্না, প্রতিটি বাধা এবং প্রতিটি সুযোগের পেছনে একটি গভীর কারণ থাকে। মহাদেব আমাদের সঙ্গে সরাসরি কথা না বললেও নানা ঘটনার মাধ্যমে আমাদের পথ দেখান। তিনি কখনো স্বপ্নের মাধ্যমে, কখনো অন্তরের অনুভূতির মাধ্যমে, আবার কখনো পরিস্থিতির মাধ্যমে আমাদের সংকেত দেন। অনেক সময় মানুষ মনে করে তার জীবন সম্পূর্ণ থেমে গেছে, কিন্তু বাস্তবে সেই সময়টি হতে পারে নতুন সূচনার প্রস্তুতি। যেমন একটি বীজ মাটির নিচে অন্ধকার থেকে ধীরে ধীরে অঙ্কুরোদ্গমের প্রস্তুতি নেয়, তেমনি মানুষের জীবনেও সৌভাগ্যের আগমনের আগে কিছু নীরব প্রস্তুতি চলতে থাকে। আর এই প্রস্তুতির সময় অনেকেই হতাশ হয়ে পড়ে, কিন্তু যে ব্যক্তি ধৈর্য ধরে থাকে, বিশ্বাস ধরে রাখে এবং মহাদেবের উপর আস্থা রাখে, সে শেষ পর্যন্ত আশীর্বাদ লাভ করে। বন্ধুরা, মহাদেবের করুণা অসীম। তিনি কখনো তার ভক্তকে ভুলে যান না। সময় মতো তিনি প্রত্যেককে তার প্রাপ্য প্রদান করেন। তবে সেই সময়ের আগমনের আগে কিছু বিশেষ সংকেত দেখা দেয়, আর আজ আমরা সেই সংকেতগুলোর গভীর অর্থ বুঝতে চেষ্টা করব। তাই মনোযোগ দিয়ে শুনুন এবং নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন। হয়তো আজকের এই আলোচনা আপনার জীবনের কোনো গুরুত্বপূর্ণ রহস্যের উত্তর দিয়ে দেবে। এবার আসা যাক সেই 3টি বিশেষ সংকেতের কথায়, যেগুলো অনেক সময় ভাগ্য পরিবর্তনের আগে মানুষের জীবনে দেখা দিতে শুরু করে। প্রথম সংকেত, হঠাৎ অন্তরে গভীর শান্তির অনুভূতি জন্ম নেওয়া। বন্ধুরা, সাধারণত যখন মানুষের জীবনে সমস্যা আসে, তখন তার মন অস্থির হয়ে ওঠে। সে ভয় পায়, চিন্তিত হয় এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অনেক সময় ভাগ্য পরিবর্তনের ঠিক আগে মানুষ এক অদ্ভুত শান্তি অনুভব করতে শুরু করে। বন্ধুরা, এটি মহাদেবের করুণার একটি বিশেষ লক্ষণ। যখন তিনি কোনো ভক্তের জীবনে নতুন আলোর দ্বার খুলতে চলেন, তখন প্রথমে তার হৃদয়কে শান্ত করে দেন। কারণ শান্ত মন সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং নতুন সুযোগকে গ্রহণ করতে পারে। যদি কখনো আপনার মনে হয় ভেতরে ভেতরে এক অদ্ভুত শক্তি কাজ করছে, তাহলে এটি হতে পারে আপনার ভাগ্য পরিবর্তনের প্রথম সংকেত। দ্বিতীয় সংকেত। বন্ধুরা, এই সংকেতটি অনেক সময় মানুষের কাছে কষ্টদায়ক মনে হয়, কারণ ভাগ্য পরিবর্তনের আগে অনেক অপ্রয়োজনীয় সম্পর্ক, ভুল অভ্যাস এবং নেতিবাচক পরিস্থিতি জীবনের বাইরে চলে যেতে শুরু করে। হয়তো এমন কিছু মানুষ আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে, যাদের আপনি একসময় খুব গুরুত্বপূর্ণ মনে করতেন। হয়তো কিছু পরিকল্পনা ভেঙে যাচ্ছে, হয়তো এমন কিছু দরজা বন্ধ হয়ে যাচ্ছে যেগুলো খোলা থাকার জন্য আপনি অনেক চেষ্টা করেছিলেন। তখন মনে হতে পারে সব কিছু খারাপ হচ্ছে, কিন্তু পরে বুঝতে পারবেন মহাদেব আপনার পথ পরিষ্কার করছিলেন। বন্ধুরা, মহাদেবও নতুন সৌভাগ্য দেওয়ার আগে জীবনের অপ্রয়োজনীয় বিষয়গুলো সরিয়ে দেন। তাই জীবনের প্রতিটি বিচ্ছেদকে অভিশাপ মনে করবেন না। কখনো কখনো সেটি হয় নতুন আশীর্বাদের প্রস্তুতি। তৃতীয় সংকেত। ভাগ্য পরিবর্তনের আগে অনেক মানুষ বারবার কিছু বিশেষ ধরনের স্বপ্ন দেখতে শুরু করে। কেউ মন্দির দেখে, কেউ প্রবাহমান জল দেখে, কেউ আলোর উপস্থিতি অনুভব করে, আবার কেউ বারবার মহাদেবের নাম শুনতে পায়। কিছু মানুষের ক্ষেত্রে স্বপ্ন না এলেও অন্তর থেকে স্পষ্ট নির্দেশ আসতে থাকে। মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি তাকে সঠিক পথ দেখাচ্ছে। হঠাৎ করে ভালো চিন্তা আসা, নতুন সুযোগের প্রতি আকৃষ্ট হওয়া, ধর্মীয় বিষয়ে আগ্রহ বৃদ্ধি পাওয়া অথবা বারবার একই শুভ সংকেত চোখে পড়া, এসবই হতে পারে পরিবর্তনের পূর্বাভাস। শাস্ত্রে বলা হয়েছে, যখন আত্মা সঠিক পথে এগোতে শুরু করে, তখন মহাদেব নানা উপায়ে তাকে দিক নির্দেশনা দেন। তাই এই ধরনের অনুভূতিকে অবহেলা করা উচিত নয়। বন্ধুরা, তবে একটি বিষয় সবসময় মনে রাখবেন, কোনো সংকেতই তখনই মূল্যবান হয় যখন তার সঙ্গে সৎকর্ম এবং সঠিক প্রচেষ্টা যুক্ত হয়। শুধু সংকেত পেলেই ভাগ্য বদলে যায় না। সংকেত আমাদের প্রস্তুত করে, আর কর্ম
আমাদের গন্তব্যে পৌঁছে দেয়। বন্ধুরা, জীবনে যখন অন্ধকার নেমে আসে তখন আমরা প্রায়ই ভাবি ঈশ্বর হয়তো আমাদের ভুলে গেছেন। কিন্তু সত্য হলো, অনেক সময় সবচেয়ে গভীর অন্ধকারের পরেই সবচেয়ে উজ্জ্বল সূর্যোদয় আসে। মহাদেব কখনো তার ভক্তকে একা ছেড়ে দেন না। তিনি নীরবে সব কিছু পর্যবেক্ষণ করেন এবং সঠিক সময়ে সঠিক আশীর্বাদ প্রদান করেন। যদি আপনার জীবনেও আজকাল এক অদ্ভুত শান্তি অনুভূত হয়, যদি কিছু পুরনো বিষয় আপনার জীবনে থেকে দূরে সরে যায়, অথবা যদি বারবার কোনো শুভ ইঙ্গিত পেতে থাকেন, তাহলে হতাশ হবেন না। হয়তো এটি সেই সময়েরই পূর্বাভাস যখন মহাদেব আপনার জন্য নতুন পথ খুলতে চলেছেন। বিশ্বাস রাখুন, ধৈর্য ধরে থাকুন এবং সৎকর্ম করে যান, কারণ মহাদেবের আশীর্বাদ কখনো বৃথা যায় না। যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে তার নাম স্মরণ করে, অন্যের মঙ্গল কামনা করে এবং সত্যের পথে চলার চেষ্টা করে, মহাদেব একদিন না একদিন তার জীবনে অবশ্যই পরিবর্তন আনেন। তাই প্রতিদিন ভক্তিভরে ওম নমঃ শিবায় জপ করুন, নিজের মনকে পবিত্র রাখুন, অন্যের ক্ষতি করার চিন্তা ত্যাগ করুন এবং মহাদেবের উপর সম্পূর্ণ আস্থা রাখুন। মনে রাখবেন, ঈশ্বরের ঘরে দেরি হতে পারে, কিন্তু অন্ধকার কখনো চিরস্থায়ী হয় না। সময় এলে মহাদেব নিজেই আপনার জীবনের বন্ধ দরজাগুলো খুলে দেবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে মহাদেবের আশীর্বাদ লাভের উদ্দেশ্যে আন্তরিক ভক্তি ভরে তার নাম স্মরণ করুন এবং জীবনের প্রতিটি মুহূর্তে তার প্রতি কৃতজ্ঞ থাকুন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন তাদের সাথে যাদের জীবনে এই মুহূর্তে একটু ভরসা, মানসিক শান্তি আর আধ্যাত্মিক শক্তির প্রয়োজন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে। আবার দেখা হবে নতুন কোনো আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মহাদেবের আশীর্বাদে থাকুন। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।